যে সকল কিছু পেরিয়ে দুঃখজনক হয়ে বলে, প্রভু আমার আর কেহ নাই, আমি অনাথ হয়ে গেছি। প্রভু বললেন, ওরে সময় থাকতে যদি একবার ভগবানকে ডাকিস, সে কখনো অনাদি থাকে না। সকলে কেউ যদি তোর পাশে না থাকে, আমি তোর পাশে গিয়ে দাঁড়িয়ে অনাদির নাথ হয়ে দাঁড়াইব। হরি বল, হরি বল। সর্বকারণে কারণ। এই যে বাবা ক্ষণের ভেতরেই বৃষ্টি হচ্ছেন, ঝড় হচ্ছেন, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছেন। কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তিনি করাচ্ছেন তাই করছে। আপনারা বসে আছেন নয়, তিনি বসিয়ে রেখেছে তাই বসে আছেন। তিনি যদি না বসিয়ে থাকতেন তাহলে কিন্তু পারতেন না। তাহলে তিনি সর্বকারণে কারণং ভগবান শ্রীকৃষ্ণ কলিতে মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর নিতাই গৌর। হরি বল, হরি বল। তাহলে পদকর্তা পদে কি বলছেন? হেমশয়ে অতি গোরা সুমধুর হাস থরা জগ জন নয়ন আনন্দ। নয়ন আনন্দ। বাবা এই গৌর সুন্দর কখন কোন ভাবে থাকে ঠিক নেই, তাই না? কখন কোন ভাবে থাকে ঠিক নেই। তাই গৌর সুন্দর আমার যেমন প্রভাতকালে কি ছিল? রাধা ভাবে বিভোর হয়েছিল। তাই রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কন্দন করছিল। করতে করতে ভক্তগণকে সঙ্গে নিয়ে তার বিরহের কথা বলছিল। যেমন রসদগার লীলায় বলেছিলেন রাধারানী তার সখীদেরকে নিয়ে। আবার সেইভাবে কিছুক্ষণ পর বাবা গোষ্ঠে যাবার জন্য, তাই না? ঠিক আমার গৌর হরি ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করবে বলে মা আমার সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করতে যাবে আমার নিমাই। তাই সুন্দর করে মা তাকে সাজিয়ে দিয়েছিল। কেন? ভক্ত সঙ্গ করে যাবে। তাই শুধু যে আমার গৌর হরি যাবে তা কেন? আমরা যাব না? আমরাও তো যাব তো। তাহলে যদি যেতে হয় একটু উলুধ্বনি দেবে তো, নিতাই গৌর হরি হরি বল। তবে বলি চলো 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 রে নবদ্বীপে চলো রে, বলি চলো 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 রে, চলো 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 রে, চলো 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 রে, নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো রে, বলো 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 রে, চলো চলো রে, বলো 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 রে, বলো বলো রে। হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে। হা গৌর প্রাণ গৌর 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 বলো রে, গৌর গৌর বলো রে। হরি হরি বল। চলো চলো রে, চলো 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 রে, চলো চলো রে, চলো 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 রে, চলো চলো রে, নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো রে, বলো 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 রে, বলো 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 রে, হরি হরি বলো রে, গৌর হরি বলো রে, দুটি বাহু তুলে রে, দুটি বাহু তুলে রে, হেলে দুলে চলো রে। হেলে দুলে চলো রে। শুধু হেলে দুলে গেলে হবে না, বদনে বলতে হবে কি? হা গৌর প্রাণ গৌর 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 বলো রে, গৌর প্রাণ গৌর 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 বলো রে। হা গৌর প্রাণ গৌর 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 বলো রে, হা গৌর প্রাণ গৌর 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 বলো হেলে রে। দুলে।
চলো রে, দোলে দোলে চলো রে, আজ করে তালি দিয়ে রে, করতালি দিয়ে রে, আজ হরি হরি বলে রে, হরি হরি বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে, হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। একটু বাহু তুলে তোমরা নবদ্বীপে চলো রে, নবদ্বীপে চলো রে, তোমরা অলুর ধ্বনি করো রে, জয়ের ধ্বনি বলো রে, তোমরা অলুর ধ্বনি করো রে, তোমরা জয়ের ধ্বনি বলো রে, তোমরা করো তালি দিয়ে রে, দুটি বাহু তুলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, হা গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। জয় গৌর হরি বল। তোমাদের করতালিটা হচ্ছে না, প্লাস্টিকের হচ্ছে, কেমন? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দিতে হবে, কেমন? রাধে চিনি তাই তাই কি বলছেন? বলছেন আজ আমার গৌরহরি যখন নগর পরিক্রমায় যাবে, সুন্দর করে মা আমার সাজিয়ে দিয়েছে। আজ কাঁচা সোনার গায়ে সেই কাঁচা অঙ্গে সচিমা আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সোনার দিয়ে। কারণ যখন ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোষ্ঠে গেলেন মা আমার সাজিয়ে দিলেন, তদ্রূপ সচিমাতাও যখন নগর পরিক্রমায় যাবে মা আমার সুন্দর করে স্বর্ণ দিয়ে সাজিয়ে দিয়েছে। আর যেই সাজিয়ে দিয়েছেন আর সেই সোনা পরে আমার গৌর সুন্দরকে এত সুন্দর লাগছে। মা বলছেন আহারে ওরে নিমাই, তোকে যে এত সুন্দর লাগছে, সোনা পরে যেন আমার নিমাইকে আরো সুন্দর লাগছে। আর যেই বলেছে নিমাইকে সুন্দর লাগছে, নিমাইরে ভেতরে হয়ে গেছে, ওই সোনার ভেতরে হয়ে গেছে অহংকার। সোনার ভেতরে হয়ে গেছে অহংকার। কারণ আমি এত সুন্দর যে গৌরহরির অঙ্গে ওঠার পর গৌরহরির শোভাটি আলাদা হয়ে গেল। ওর ভেতরে বাবা আমিত্বটা চলে এসেছে। আরে যেই আমিত্বটা চলে এসেছে, চলে এসেছে, আমিত্বটাই আসবার পরে সোনার সোনার অঙ্গটা মলিন হতে শুরু করেছে। হরি বল। সোনাটা আস্তে আস্তে মলিন হতে শুরু করেছে। বলে না বাবা, যার অহংকার আছে অহংকারের পতন আছে, তেমনি সোনার যেমনি অহংকার শুরু হয়েছে, সোনার অঙ্গটা মলিন হতে শুরু করেছে। সোনা মনে মনে ভাবছে, নারী আমি কেন আস্তে আস্তে এমন মলিন হয়ে গেলাম, কেন এমন মলিন হলাম? সঙ্গে সঙ্গে সোনা ছুটতে ছুটতে চলেছে স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে, যেই স্বর্ণকারের কাছে গিয়েছে সোনা, স্বর্ণকারকে ছুটতে ছুটতে গিয়ে বলছেন, স্বর্ণকার, স্বর্ণকার আমি
আমি কেন এমন মলিন হয়ে গেলাম জানো? আমি না গৌরীর অঙ্গে উঠেছিলাম, আর যেই আমাকে বলছেন সুন্দর লেগেছে, আমার ভিতরে আমিত্বটা যেই চলে এসেছে, আমি আমি যে মলিন হতে গেলাম। আর আমি যদি মলিন হয়ে যাই, আমাকে তো আর কেউ কদর করবে না। করবে গো মা? কেউ কদর করবে না। কোনো যত্নের জিনিস যদি কদর না করা হয়, তার কেমন লাগে গো? শোকেজে সুন্দর করে যেই জিনিসটা যত্ন করে রাখা হয়, সেই জিনিসটা যদি তোমার ফেলে দেওয়া হয় ডাস্টবিনে, তার অবস্থাটা কেমন হয়? সোনা ছুটতে ছুটতে গিয়ে স্বর্ণকারকে বলছেন, স্বর্ণকারে গো, ও স্বর্ণকার, তোমার কাছে আমার একটি নিবেদন। স্বর্ণকার, কি কি নিবেদন জানো? স্বর্ণকারে গো, তোমার যেই আগুনে আছে, ও স্বর্ণকার, ওই তোমার আগুনে আমায় ঝাঁপ দিতে দেবে স্বর্ণকার। আমার ভেতরে আমিত্বটাই এসেছিল বলে আমি এমন মলিন হতে শুরু করলাম। আমার আর কেউ দাম দেবে না, আমার কোনো কদর থাকবে না, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি বলো স্বর্ণকার? আমি আগুনে ঝাঁপ দিয়েই আমার এই প্রাণটাই আমি বিসর্জনে দিয়ে দেব, বিসর্জন দিয়ে দেব। আর যেই ভেতরে এই কথাটা এসেছেন, সঙ্গে সঙ্গে সোনা আগুনে ঝাঁপ দিতে যাবে, পেছনে থেকে গৌর হরি এসে ওই সোনাকে আঁকড়ে ধরে বলল, সোনা রে, সোনা রে, সোনা তুমি কেন ঝাঁপ দিচ্ছ সোনা? কেন জানো? আমার ভেতরে যে আমিত্ব এসেছিল, আর আমিত্ব এসেছিল বলে আমি তোমার কারণে তোমার অঙ্গে উঠেছিলাম বলে আজকে আমার এমন দশা হলো সোনা। এই তো তোমার ভেতরে আমিত্বটা তুমি বুঝতে পেরেছো। কেউ যখন কোনো ভুল করে, ভুলটাকে নিজে শুধরাতে পারে, তার তো সব থেকে সেটাই পাওনা। তবে সোনা গো, তুমি যখন পড়তে চেয়েছ সোনা, তোমায় আমি তো বাধা দেব না, বাধা দেব না। তবে তোমায় আমি আশীর্বাদ করি সোনা, তোমায় সকলে ভালোবাসবে, সকলে তোমায় যত্ন করবে। কিন্তু তুমি যখন তোমার বাসনা জেগেছে, তুমি আগুনে ঝাঁপ দেবে, আমি তোমায় আশীর্বাদ করি সোনা, তুমি যত পুরবে তত খাঁটি হবে, যত পড়বে তত বিদায় গৌর হরি বল, হরি বল। তত খাঁটি হবে। সোনা যত পড়বে তত খাঁটি হবে, তুমি যত পড়বে তত তত খাঁটি হবে। আমি এই আশীর্বাদ আশীর্বাদ করি সোনা, তুমি যত পড়বে তত খাঁটি হবে। আমি এই আশীর্বাদ তাই গৌর
হরি বল হরি বল। এই আশীর্বাদ করি তোমার, যত পূর্বে তত খাঁটি হবে। আমি এই আশীর্বাদ করি তোমার, পূর্বে তত খাঁটি হবে। এই আশীর্বাদ করি তোমার, তত খাঁটি হবে। এই আশীর্বাদ করি তোমার, পূর্বে তত খাঁটি খাঁটি হবে। হবে। নিতাই গৌর হরি বল হরি বল। পূর্বে তত খাঁটি হবে। এই আশীর্বাদ করি তোমায়, যত পূর্বে তত খাঁটি হবে। সোনা, তুমি যত পূর্বে তত তোমার খাঁটি হবে, আর তোমায় কদর করে সকলে আবার ভালোবাসবে। তুমি যে তোমার আমিত্বটা বুঝেছো, এটাই অনেক। তাই ও মা, সেই সোনা যদি তুমি শোকেসে তুলে রাখো, সেই সোনা কি তোমার যাবারদের সঙ্গে যাবে গো? যাবে না। কিন্তু যদি একবারে তোমরা, এই যে আমরা সোনা কেন তৈরি করি? সোনা তৈরি করি এই কারণে যে আমাদের ভবিষ্যতে যদি সোনা বিক্রি করে কিছু আয় পাই, তাতে হয়তো আমাদের হয়তো একটু ভালো হতে পারে, তাই তো। কিন্তু সেই সোনা অঙ্গে থাকলে তোমার অহংকার বাড়বে, আমিত্ব বাড়বে, কিন্তু ভক্তি বাড়বে না। তাই গৌর হরি হরি বল। কিন্তু কি হলো জানো, এই সোনা যদি পরো তুমি ধনী হয়ে যাবে, কিন্তু যদি একবারে তুমি আমার গৌরী সোনাকে, একবারে গৌরী কাঁচা সোনাকে যদি তুমি অঙ্গে ধারণ করো, ধারণ করো, কি হবে গো? তুমি যদি একবারে গৌর কাঁচা সোনাকে অঙ্গে ধারণ করো, অনেক অনেক দেব দেবতা ভজলে বাবা অনেক কিছু পাওয়া যায়। শ্যামা মাকে ভজলে অনেক শক্তি পাওয়া যায়, অনেক ধন ঐশ্বর্য পাওয়া যায়। বাবা ভোলানাথকে ভালোবাসলে পতি ভালো হয়। এক একটি দেবতাকে এক একটি ভালোবাসা পাওয়া যায়, তাই না? কিন্তু যদি কেউ গৌরী কাঁচা সোনাকে একবারে ভালোবাসো, তাকে কি হতে হয় জানো? তাকে যে পথের কাঙাল হতে হয় গো। তাকে পথের কাঙাল হতে হয় গো। তাকে যে পথের কাঙাল হতে হয় গো। তাকে যে পথের কাঙাল হতে হয় গো। ও গো গৌরী কাঁচা কাঁচা সোনাই অঙ্গে অঙ্গে ধরলে, তাকে যে পথের কাগজ হতে হয় গো। গৌর কাঁচা সোনা কাঁচা সোনা অঙ্গে ধরলে তাকে পথের কাঙাল
হতে হয় গো ও গো কাঙালি ভিখারিনী তাকে যে পথের কাঙাল গতে হয় গো কি মায়েরা তোমরা কাঙালিনী ভিখারিনী হওনি আজ কাঙালিনী ভিখারিনী হয়েছ বলেই তো আজ এখানে এসে বসে আছো তাই না আজ কাঙালিনী ভিখারিনী হয়েছ বলেই তো তোমরা সকলেই হরি বল হরি বল তাই তো আজকে সকলের নয়ন দিয়ে বাড়ি দর্শন হচ্ছে আমার পিসিকে আশীর্বাদ করবে যেন সে সুস্থ থাকে সে যে পথের কাঙাল হতে হয় গো তাকে পথের হতে হয় গো আমার গৌর সোনা অঙ্গে ধরলে কাঙালিনী হতে হয় গো আমার গৌর সোনা অঙ্গে ধরলে কাঙালিনী হতে হয় গো আমার গৌর সোনা অঙ্গে ধরলে ভিখারিনী হতে হয় গো আমার গৌর সোনা অঙ্গে ধরলে ভিখারিনী হতে হয় গো গৌর সোনা অঙ্গে ধরলে তাই ভিখারিনী হতে হয় গো গৌর সোনা অঙ্গে ধরলে ভিখারিনী হতে হয় গো তাকে পথের হতে হয় গো তাই বলছেন তাকে পথের কাঙাল হতে হয় পদকর্তা পদলিপিবদ্ধ করে কি বলছেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা তাহা দেখে জগজনের নয়ন আনন্দ হেম মানে সোনা হেমশয়ে অতি মানে সুন্দর অতি গোরা আজকে সোনাকে সোনা পড়ে আরো সুন্দর লাগছে আর তাহা দেখে জগজনের নয়ন আনন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল তাহলে তার এই মূর্তিটা কেমন ওগো পীরেতে মূরতি কি রূপ ধরে অগপিদিতি রতি কিয়ে
স্বরূপ ধারা আর ওই ছন অতি অঙ্গবদ্ধ আর ওই ছন পতি অঙ্গবন্ধ বলি পীড়িতের মূরতি পীড়িতের মূরতি আজি রাই কানো একাকৃতি পীড়িতের মূরতি রাই কানো একাকৃতি পীড়িতের মূরতি একমতি পিরিতি মুরতি এইগনু ধরতি পিরিতি মুরতি নেই কোনো বিকৃতি তাই গৌর হরিব এই জগত বিকৃতি এই জগত বিকৃতি বলছেন পীড়িতির মূরতি তার সেই মূরতিটা যেই দেখবে বাবা সেই বাবা ভুলে যাবে কিসে ভুলে যাবে পীড়িতিতে তাহলে পীড়িতি কাহাকে বলে নয়নে নয়নে দর্শনে তাহাতে উপজিল পি আরে বদনে বদনে আলাপনে তাহাতে উপজিল রি আরে হৃদয়ে হৃদয়ে প্রেম বরিশনে তাহাতে জনে মিলতি এক কথাই হলো পিরিতি এ পিরিতি যে করেছে সেই তো জানে হরি হরি বল। সেই তো জানে পীড়িত যে করেছে সেই তো জানে যে করেছে সেই তো জানে ওগো কৃষ্ণ প্রেমের এই তো নীতি প্রীতি যে করেছে সেই তো জানে ওগো কৃষ্ণ প্রেমে এই তো রীতি আন লোকে জানবে কেনে ওগো কৃষ্ণ প্রেমে এই তো রীতি আন লোকে জানবে কেনে ওগো কৃষ্ণ প্রেমের এই তো রীতি আন লোকে জানবে কেনে কৃষ্ণ প্রেমের এই তো রীতি অনি লোকে জানবে কেনে কৃষ্ণ প্রেমের এই তাই গৌর হরি অনি লোকে জানবে কেনে কৃষ্ণ প্রেমের এই তো রীতি অনি লোকে জানবে কেনে পীড়িত যে করেছে সেই তো জানে তাহলে তোমরা প্রীতি করেছো নাকি ও ভক্তিমতী মায়েরা তোমরা প্রীতি করেছো হরি বল হরি বল আহারে কার সঙ্গে প্রীতি করেছো কার সঙ্গে করেছো প্রীতি আচ্ছা ঠিক আছে আজকে নাহি গৌর হরির সঙ্গে আমরা প্রীতি করি তাই সকলে প্রেম সে দুটি বাহু তুলে বলো বলি ভজ গৌর ভজ গৌরী কহ গৌরে লহ গৌরে নাম 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 করো তালি দিয়ে ভজ গৌরী কহ গৌরে লহ গৌরে নাম হ্যাঁ গৌর কহ গৌর কহ গৌর নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম ভজ গৌর কহ গৌর নাম ভজ গৌর কহ
গৌর ভজ গৌরে কহ গৌরে লহ গৌরে নাম 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 ভজ গৌরে কহ গৌরে লহ গৌরে নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তু বাহু উঠেনি এখনো বাহু উঠেনি কিন্তু বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে গৌরে হরির নাম 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 নাম। একটু বলো বদনে ভজ গৌর কহ গৌরে লহ গৌরে নাম 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 ভজ গৌর কহ গৌরে লহ গৌরে নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর 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 নাম হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে গৌরে হরির নাম নাম নাম। একবার বলো ভজ গৌরী কহ গৌরে লহ গৌর নাম ভজ গৌরী কহ গৌরে লহ গৌর নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম ভজ গৌর কহ গৌর লহ গৌর নাম বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে গৌরে হরির নাম 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 বিদায় গৌর হরি বল ভজ গৌরী কহ গৌরে লহ গৌর নাম ভজ গৌরী কহ গৌরে লহ গৌর নাম ভজ গৌর কহ গৌর 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 হরি 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 গৌর বল। নাম তাই আজকে বলছেন কি পীরিতির মূরতি পীরিতির সেই মূরতি দেখে সকলে এমন পাগল হয়ে গেছে কারণ সেই যে ভুবন ভোলানো রূপ গো হ্যাঁ তাই কি বলছেন আজুকে এ নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র মা যদি নহি পূর্ণ বসনে আবির্ত তন মা যদি নহি পুনঃ বসনে ঋততন মা যদি দিনহি পুন বসনেয়া ঋততন করতহি করতহি পুজিব সুর করতহি পুজিব সুর আর কগত ঘি পূজব
সূর্য পূজা করতে যাব আমি সূর্য পূজা করতে যাব। রাধা ভাবে বিভোর হয়ে বলে সূর্য পূজা করতে যাব। রাধা ভাবে বিভোর হয়ে আমি সূর্য পূজা করতে যাব। করো তো হে জীব সুর করো তাহে বিদায় গৌর হরি বল হরি বল। পূজিব সুর কগতাগে পূজব সুর। কি বলছেন মা? কামিনী কাম কলিত ছ মানুষ গতি অছ গজ যিনি মন্দ। আজকে শ্রীমতী রাধারানীর ভাবে বিভোর হয়ে প্রাণে গোবিন্দ আমার ভক্ত সঙ্গ করতে করতে আজকে তার রাধা ভাবে বিভোর হয়েছে। রাধারানী যেমন সূর্য পূজা করতে যাবে বলে তার কত সুন্দর পশরা সাজিয়ে নিয়েছিলেন গৌরহরি, ঠিক গৌরহরির ঠিক কি করলেন? একখানি সুন্দর রাধা ভাবে বিভোর হয়ে যেমন রাধারানী কি করে, রাধারানী যেমনই আমার সুন্দর করে কাপড়ে পরে মাথায় পশরা নিয়ে যেমন সূর্যদেবের পুজো করতে গিয়েছিলেন, তদ্রূপ গৌরহরি আজকে রাধা ভাবে বিভোর হয়ে কি করেছেন? রাধা ভাবে বিভোর হয়ে যেমন বাবা শাড়ি পরে আজ নিজের উত্তরীয়টা নিয়ে কি করেছেন? সেই রাধারানী যেমন রাধা ভাবে থাকেন ঠিক তেমন ভাবে বাবা, কেমন ভাবে? আঁচলটা কোন দিকে থাকে গো? ব্রজ মায়েদের আঁচলটা কোন দিকে থাকে? মায়েরা দেখছে কোন দিকে থাকে, কারণ এখন তো শাড়ি পরে উঠে গেছে, তাই তো বাম দিকে মায়েদের। কিন্তু যারা ব্রজগোপী তাদের কিন্তু বাবা ডান দিকে আঁচল থাকতেন, তাই না? ডান দিকে আঁচল করে বড় করে ঘোমটা নিয়ে আজকে কি করেছেন? আজ হেলে দুলে চলেছে রে, হেলে দুলে চলেছে রে, হেলে দুলে চলেছে রে, আজ হেলে দুলে চলেছে রে, হেলে দুলে চলেছে রে, হেলে দুলে চলেছে রে। গজেন্দ্র গমনে হরি হেলে দুলে চলেছে রে, গজেন্দ্র গমনে হরি হেলে দুলে চলেছে রে, হেলে দুলে চলেছে রে, গজেন্দ্র গমনে হরি হেলে দুলে চলেছে রে। করো তহি পুজিব সুর করো তহি ভগতহি পূজিব সুর, তাই বল হরি বল হরি বল। পূজিব সুর, ভগতহি পূজিব সুর। বাম ভুজয়ে তনু বসন মুখ ধাপায়ে আর নয়নে গণ চায়। বাম নয়নে ঘন চায়। ওমা তিনি কি হয়েছেন? তিনি ভেতরকার ভাবটা এসেছেন রাধা, কিন্তু কৃষ্ণ ভাবটা যায়নি। শাড়ি পরেছেন, পশরা ধূপ দীপ নিয়ে সাজিয়েছেন, সূর্য পূজা যাবে বলে সেই ভাবে বিভোর হয়েছেন, কিন্তু গোড়ার আর চাউনিটা কিন্তু আছে।
বলি আরে আরে চাই গো, চাই গো আরে আরে চাই গো, আরে আরে চাই গো কোথা কোথায় আছে বলে আরে আরে চাই গো। কথা কোথায় আছে বলে আরে আরে চাই গো কোথায় কোথায় আছে বলে সূর্য পূজা যাবে নাকি তাই গৌর হরি হরি কথা কোথায় আছে বলে সূর্য পূজা যাবে নাকি কথা কোথায় আছে বলে সূর্য পূজা যাবে নাকি আরে আরে চাই গো আরে আরে চাই গো রাধা মোহন পুহু চিতেয় বিলা সচরণে যে